আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমিও সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফরচুনেট, বাংলাদেশের জন্য আনফরচুনেট, আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফরচুনেট, এত বড় একটা রাজনৈতিক দল। আমরা এই পতন থেকে কি লাভটা হলো, এই এই সরকারের মানে যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো, এই দুটো জিনিস। এই যে আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো, এক সময় এদের নাম কেউ বলতো না, তারেক সিদ্দিকী সাহেব এবং আপনার জিয়া সাহেব। এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু, সবকিছুর মোটো বা এই যে ডিজিএফআই ধরে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই যে আমার ভাইদের কথা বলা, মোটো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা। সো যতই আপনি থিওরি দেন, আমি একটা বেসিক থিওরিতে যাই, আপনি রাষ্ট্র সংস্কার বলেন যা বলেন, দেখ মানুষটা ভালো হতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই করেন, উই উইল করাপ্ট দ্য সিস্টেম যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন, আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বের হয়ে আসবে। সো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে। এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা। বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়, আমাদের আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয়, তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে, যাতে করে আমরা ভালো থাকবো। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, করে কিছু সময়ের জন্য, ইভেন ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গারেট থ্যাচার became an iron lady and she successfully corrupted the system, পুরো সিস্টেমটাই কিন্তু উনি থ্যাচার গভর্নমেন্ট যেটা যেটা হয়ে গেছিল। তো আমি তাই বললাম, আমি সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কোয়েস্টটা থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য, ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে। কারণ একটা দেশে যদি 20 বছর ম্যাট্রিক পাস না করে, আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না। গত 20 বছরে 30 বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায়নি, যে কোনো কারণেই হোক। আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল, বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশ হয়ে গেছিলাম। আমাদের হিরো, যেটা একটু আগেই বলছিলাম, যে এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দী সাহেব, শেরে বাংলা ফজলুল হক, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বা ভাসানী সাহেব। এখন হিরো আমাদের পরিবর্তন হয়ে গেছে, রাজনীতিবিদ আর নো মোর হিরোজ। যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হইতে চেয়েছে, কেউ হয়তো দরবেশ হইতে চেয়েছে, বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই কারণে রাজনীতিবিদ আসে নাই। আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই, সেহেতু আপনি ইফ ইউ হ্যাভ আ ব্যাড কুক, ইউল হ্যাভ ব্যাড ফুড। সিম্পল। আপনার যদি খারাপ বাবুর্চি থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না। সিম্পল। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয়। আমি অনেক দেখলাম যে আমি একটু একটু পজিটিভ চিন্তা করি। আমি শিওর দুঃখ থেকেই জিল্লুর ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে, বা যাই বলেন, এই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত 15 বছরে যা জানতে পেরেছি, সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি, অন্যভাবে কিন্তু পারিনি। এই কাটসাট করে যেভাবেই হোক, ভয় ভীতি দালালি যাই হোক, কিন্তু 12টা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে, কিন্তু পেয়েছি, আমরা পেয়েছি। হয়তো এখন জিল্লুর ভাই বলেন বা অন্যরা বলেন, আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই, অফকোর্স নট এভরিওয়ান ইজ সেম। যেই কারণে জিল্লুর ভাই বা রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না, বাট আই এম শিওর আরো ভালো হওয়া যায়। বাট এগেইন, কারেক্টলি সেইড, এক একটা বড় বড় কোম্পানির এক একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি, যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে গ্যাস লাইন কেটে দিবে, ভিএটি কেটে দিবে, এটা বাড়িয়ে দিবে, এআইটি বাড়িয়ে দিবে, তাদেরও অনেক কিছু আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসম্যান উইল থিঙ্ক অ্যাবাউট মানি। এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার 2024-এ দামি নির্বাচন করার পর থেকে গেল, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, 2041 বা প্রধানমন্ত্রী তো যাবেই না,
প্রধানমন্ত্রী দেখা যাবে যে 90 বছরের পরে আইসিইউ থেকে আরো 10 বছর থাকবে। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারপরও কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল, এরপরেই আসবে, এবং প্রধানমন্ত্রীর কোনো অল্টারনেট নাই। তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তার আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে, বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে, এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছে। তো আমি কাউকে ছোট করার কথা বলছি না, আমি ইমান হালকার কথা বলছি আর কি। অনেকে হয়তো মনে করেছে যে আমরাই সব প্ল্যান করে ফেলবো, আর উপরে কেউ নাই, আর কোনো কিছু হবে না। তো সেখান থেকেই হয়তো এটা। এখন বাস্তবতা নিয়ে অল্প একটু কথা বলি। অনেক কথা হয়েছে। দেখুন, আমি জেল থেকে বের হওয়ার পর এই 5 তারিখের পরে আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম। আমি এরপর 1.5 মাস কোনো শোতে যাইনি। আজকে 1.5 মাস আমি যাই না, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি এবং প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। এই সরকার আসছে, এই কারণে আমি বিং আ পলিটিশিয়ান, আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায়, এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি।